আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়াসমিন সিম্পল লাইফ। আশা করি আল্লাহর রহমতে আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো নতুন আর একটা ব্লগ আপনারা লগে শেয়ার করার লাগে এলাম। আশা করি আমার আজকের ব্লগটাও আপনারা ভালো লাগবো। তো দেখতে থাকুক আমার আজকের ব্লগটা। তো দিনের শুরুতেও আর কি হাস্যোজ্জ্বল একটা দিন শুরু করলাম, মানে পারে অত সুন্দর রোদ উঠছে, দেখে মনটা তাজা হয়ে গেছে আর কি। আর তাজা হওয়ার লগে লগেও কাপড় মেশিনও দিলাইছে, আর আমার মেশিনের অবস্থা দেখতে পারা, মানে ড্রায়ারের কি অবস্থা হয়েছে, অত ডাটি হয়েছে আর কি। মেশিনও মনে হয় অনেক দিন যত্ন আদি করাও না আমার। তো মেশিনেরও একবার যত্ন করা লাগবো, একবার সময় কইরা আর কি। তো আপাতত যেরকম আছে ওরকম মেশিনটা কামো লাগাই দিছে আমার যত্ন লাগি। আর আমি কেন সকালের চাটা আজকে মনে চার খাইতাম আর কি, অনেক দিন পরে চাটা বানাইলাম। মজা কইরা বইয়া একটু সময় রিল্যাক্সে আর কি চাটা খাইমো। বারের ওয়েদার দেখে আসলে মন একবারে পুরা তাজা হয়ে গেছে। আমার বেলকনিটা যে আর একটু বড় হইতো, সুন্দর করে ছোট্ট একটা টেবিল, দুইটা চেয়ার রাখলে হয়তো সকাল বিকাল বইয়া চা খাইলাম নে। ড্রিম দেখি আর কি, কারণ ড্রিম দেখতে তো আর প্রবলেম নাই, কারণ যদিও স্বপ্ন আছে কিন্তু স্বপ্নটারে বাস্তব করার কোনো সুযোগ নাই আর কি। তো যার কারণে বইয়া বইয়া চার মাঝে চুমুক দিমু আর বইয়া বইয়া ড্রিম দেখমু, ও খেয়াল আর কি আজকে। তো ও যে ব্রেডটা, এই ব্রেডটা আমার অত ভালো লাগে, মানে খুইয়া বুঝাইবার না। মানে আমি একলা ফার্স্ট ফার্স্ট পিসও যে খাইলাই আমার আরও খাইতে ইচ্ছা করব, অত মজা লাগে। আর কিন্তু কিচ্ছু করার নাই, অত বেশি খাওয়া যাইতো না। যদিও আমার খাওয়া দাওয়ার মাঝে এটা প্রবলেম আছে আর কি, এটা অত বেশি খাওয়া আমার লাগে ঠিক নাই। তো গরমদের অতিরিক্ত মানে গরমের যন্ত্রণায় ঠিকা যান না আর কি, ওরকম অবস্থা। বাট আমার গরমের প্রতি কোনো কমপ্লেন নাই, কারণ আমি গরমও তো বালা পাই। আর কিন্তু আমি নানি সবসময় এই জিনিসটা কইছে না, আমি গরম যে বালা পাই। তো আমার আম্মা আমার লোকে ফোনও মাতলেও কইবা আর কি, যেন গরমে যান বাসেন না, মানে অত গরম। তাই ফোন করলেও গরমের মাতবা। তো আমি তাইদের সবসময় কই যেন গরম সমস্যা না, কারণ আমি গরম বালা পাই। তো এলাকে আমি কই না গরমইতে কিচ্ছু না আম্মা, গরমও দেশও থাকলে মানুষের রোগ কম হয়, আমার কারণ শরীর অতিরিক্ত গামে। গামর লগে অনেক পাঁচ জিনিস শরীর থেকে বাড়ায়, তো শরীর ফ্রেশ থাকে, আমি আম্মারে সবসময় কই। কিন্তু এদিন অত গরম লাগছে আর কি, যেন গরমের যন্ত্রণায় আম্মা ফোন দিয়েছেন, অটোমেটিক মুখে দিয়ে আইসে যেনে আল্লাহ গরমে জান পাচ্ছেন না আম্মা, পাগল হয়ে জিরাম অত গরম দের। তো আম্মা লোকালোকিটা আমার কইরা, তুই না আমার সব সময় খোঁজ যেনে গরম বালা গরমের কমপ্লেন কইর না। তো আজকেও তো গরম লাগে এখানে। তো জিনিসটা শোনার পরে আর কি আমার হাসি উঠছে, যে নেওয়া এটা তো আমি সব সময় হই, বা আমার গরম লাগে কিন্তু আমি গরম বাদ পাই না। সত্যি আমি গরম বাদ পাই না, গরম আমি বালা পাই। তবে এক্সট্রিম লেভেলের গরম যেটা, এটা তো আর সহ্য করা যাইতো না। মানে দেশও যে গরম দেয় আসলে ওইটা সহ্য করার মতো নাই, মানে অবস্থা খারাপ হয়ে যায়। তো এখানেও তারার ওষুধ ডেলিভারি আইছে আর কি, তারা ভিটামিন ওষুধ আর কিছু নর্মাল ওষুধ আইছে। তো তারা দেখলাম ব্যাগটা না আমি ফ্লোরও থইছি, তো আমি দেখলাম যে তারা দোকান দেওয়া স্টার্ট করেছে। আমার ফুইরে সব টিরে বক্স থাকি বা করছে, তো তোরা ডরাইরাম, কারণ এটা খাসর বোতল যদি ভাঙ্গি যায় আর কি। বাংলে তো অ্যাক্সিডেন্টও অনেক বড় বাদ বা বইতে পারে আতে মাইলে। তো একটু খেয়াল রাখলাম বই, আর দেখলাম যে তাই খুব মনোযোগ দেয় আর কি, সপ্তাহ অর্গানাইজ করতো স্যার, কিন্তু ফিট করতে পারেন না লাগে, অনেক চেষ্টা করে একটার উপরে আর একটা তো রাখতো। তো আমি একটু ইনস্ট্রাকশন দিলাম বইয়া বইয়া, যেন না ওরকম না ওরকম বলা কইয়া দিলাম আর কি। আর আমার জিনিসটা খুব ভালো লাগছে দেখিয়া, কারণ এটা আসলে সব বাচ্চা ধরো ব্রেনও এই জিনিসটা থাকে ছোটো থাকতে, যেন শপকিপার লাগানি সব জিনিস সামনে লইয়া বইয়া সবর একটা সেল করার একটা প্যাটার্ন করা, এটা আমরাও ছোটো থাকতে করছি। তখন তারাও করে দেখে আমার খুব ভালো লাগে। তবে খুব ডেঞ্জারাস জিনিস দিয়ে কি করা স্টার্ট করে নিছে, তো লাগে আর কি একটু খেয়াল রাখা লাগে। তো আমি কেন আর কি একটা মাংসর আচার বানানোর চেষ্টা করলাম, দেখি রেজাল্ট কিলা আয় আপনারা লগে শেয়ার করবো। তো আমি কেন মাস্টার্ড অয়েল মানে সরিষার অয়েল বেশি করে দিছি, আর ওই লগে আদা রসুন পেস্ট, এরপরে গরম মশলা দিছি, আর
দেওয়ার পরে আমি অনেকক্ষণ বাজছে আর কি, যেনে কাঁচামরিচও লগে দিছিলাম। তারপরে এখানেও আমি কিছু গুঁড়া মশলা দিলাম, গুঁড়া মশলার মাঝে দিছি আর কি মরিচর পাউডার আর হলুদ পাউডার যেটা আর কি ওটা দিছি। আর এখানেও আমি দিলাম হইল গিয়ারি জিরা আর কিতাব ধনিয়া, যেটা আস্তা ধনিয়া, ও দুইটা জিনিসের বাজ্যা আর কি আমি পাউডার বানিয়ে রাখছিলাম, তো ওটার পাউডার আর কি দিলাম। আর এখানেও আমি দিলাম তেঁতুইরে, মানে পানি বানাইছে আর কি, তেঁতুইর জুস খাওয়া যায়, তেঁতুইর জুস অসিন দেয়া কি পালা করি ওসব ইনগ্রিডিয়েন্টসরে আমি কষাইমু। আর তারপরে আমি এখানে প্রসেসড কিছু মাংস আছে, যেটা গরুর মাংস আর কি, হাড্ডি ছাড়া একবারে পিওর মাংস। আমি আগের দিন সব ধরনের মশলা দেয়া আর কি আমি ড্রাই কইরা একবারে রাখছিলাম, মানে একদম সিদ্ধ কইরা আর কি, মানে পুরা সিদ্ধ না বা সিদ্ধ ওরকম আর কি, একবারে ড্রাই কইরা গতকালকে রাখছিলাম। আর আজকে আর কি আমি ফিনিশিংটা দিলাম, মানে বাগার যেটা দিলাম আর কি। তো দেখতে পারা এটা হইল গিয়া কোনো গরম মশলা দিছিলাম না, জাস্ট খালি হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, মাংসর মশলা, কারি পাউডার ওটা দেয়া আর কি কষাইয়া রাখছিলাম, একবারে পানি ছাড়া, পানি না দেয়া আর কি। আর আজকে ওটা মিক্স করছি। আর উপরে আমি কেন কিছু ভাজা মরিচ আর আস্তা ধনিয়া, জিরা ওটা বাজ্যা আর কি পাউডার বানাইছিলাম, ওটা দিছি। আর হইল কি আমি কেন পরিমাণ মতো লবণটা দিছি আর কি। আর একবারে এন্ডে দিয়ে আমি কেন অ্যাড করবো লেবুর রস আর চিনি। তো চিনি অলরেডি দেওয়া হয়ে গেছে আমার, তারপরে বাকিটা রয়েছে আর কি লেবুর রস। তো চিনি দেওয়া পালা করি, মানে যত সময় আমি তো ভিডিওত পুরা সময়টা দেখাইছি না, কিন্তু হাফ অ্যান আওয়ার কি 40 মিনিটসের উপরে হইব আমি অক্সিন ধরে মিডিয়াম থাকি লো হিটর রাখা রাখা আর কি কষাইছি। আর বেশি কইরা তেল দিছি, আরও তেল দেওয়ার দরকার আছিল, কিন্তু আমি অতটা দিছি না, যেহেতু আমরা লগালগো খাইয়া শেষ করিলাম। কিন্তু রাখার লাগি হইলে বেশি তেল দিলে আর কি জিনিসটা বালা থাকে। আর এখানেও তারা বারে বারে বইছেন, অতিরিক্ত গরম দের, তারপরেও দুজন দরজা খোলা রাখছে দেখে আর কি তারা খালিও বারে যাইরা। আর রইদর লাগি বেশি রাখতেও দিলাম না, দুইটার মাথাও তো গরম হয়ে যার। তো আমি ভিতরে আইনা তারা রাখি আর তারা বাড়ায়। তো এখানে তারপরেও আমি চেষ্টা করছি আপনার দেখাইবার লাগে, যেন অনেকক্ষণ আমি এই মাংসটারে কষানিতে আসলাম আর কি। তো যদিও তেলটার পরিমাণ আরও বেশি হওয়ার কথা আছিল, কিন্তু আমি কমাইয়া দিছি, আগেও কইছি কথা। তো অলমোস্ট আমার এটা হয়ে গেছে আর কি মাংসর আচারটা, কিন্তু খাইতে মানে অত টেস্টি, মানে মুখও লাগি থাকার মতো, অত মজা হয়েছে আর কি। এটা আসলে না খাইলে একমাত্র মুখ দিয়ে হইয়া বোঝানোর মতো না। আর কেন তারা আমার লাগে কি খাম বেসাইছেন দেখো গা। ড্রিঙ্ক যেটা আর কি আমরা পানি অ্যাড কইরা খাই, আর রুবিকন ড্রিঙ্ক, ওটারে দুজনে বইয়া বইয়া আমার আস্তা কার্পেটও স্কোয়াশ কইরা ফালাইয়া সারা কার্পেটরে নষ্ট করে লিছুন। আবার আমি জিকাইছি এটা খেয়ে করছুন দুজনে মিললা, কিন্তু আমি তাইরে জিকাইলে তাই বাইয়া, আর বাইয়ারে জিকাইলে বাইয়া কইরা আলিশা, মানে একজনে আরেকজনের উপরে খালি ব্লেম দিতে আসুন। আর আমার লাগি খাম বেসাইলছেন, তো যেও করেন না কেন আমি জানি এই জবটা হইল গিয়ে আমার ফুরির আর কি, তাই সব জিনিসের ও ড্রিঙ্কটা ফালা নিয়েছে। আর এটা যে আসলে ঠিক আর কি, যে স্ট্রংলি লাগছে, দাগ সুরতো সার না। তো আমি ডেটলের ওয়াইপস এটা আর কি মপ মারার যে ওয়াইপ, ও ওয়াইপসটা দিয়ে ক্লিন করার চেষ্টা করলাম। আর লগে আর কি আমি লিকুইডও লাগাইয়া আস্তে আস্তে ঘষাইলাম। তো খুশিল্লা আর কি কার্পেট সারাও আমি গোসাই লিছি এই ওয়েবটা দিয়ে, আর ক্লিন হয়েছে। তো দাগটা মোটামুটি গেছে গিয়ে একবারেও হওয়া যায় গেছে গি। তো দুজন স্টিল একজনে আরেকজনরে দোষ দিরা, আমি তাই বই আমরা জিকাইরাম যেন খেয়ে করছে এটা, তাই খর বাইয়ারে জিকাইরাম খর দেখতে হওয়ার আঙ্গুল দিয়ে পয়েন্ট করে একবার করে দুসরা, যেন না আমি না এটা বাইয়া কইরা আলিশা, আর আলিশা কইরা বাইয়া, দুজন যে শান্তভাবে বিচার আচার দিরা আর কি। তো ভালো লাগে বা চিন্তা শয়তানি করলে বা দুষ্টামি করলে, যেটাও কোনা আনে অনেক ভালো লাগে, কিন্তু মাঝে মাঝে বিরক্ত হয়ে যায়। আর বিরক্ত হওয়ার পরে আবার আমি আফসোসও করি যে না আমি তো চাই আমার বাচ্চা অ্যাক্টিভ থাকতো, তারা নিরাই হইতো না।
তারা নিরাই হইলেও আমার চিন্তা হয় তারা যে সময় লড়াচড়ি কম করে আমি তারা লইয়া বেশি চিন্তাত পড়ে যাই যেন কোনো প্রবলেম নিয়ে স্টার্ট হয়ে যায় তো আসলে তারা অ্যাক্টিভ থাকাটাও আমার লাগে বেশি শান্তির আর সুখর কিন্তু তারা যে সময় বেশি পড়য় না আর কি তো মানুষ হিসাবে ডেফিনেটলি মাঝে মাঝে বিরক্ত হয়ে যায় আর না হইলে কিন্তু আমি চাই যেন তারা অ্যাক্টিভ থাকুক তারা যা ইচ্ছা তা করুক আমিও তো চাই মন থাকি তো আমার খুব ভালো লাগে দেখতে ওরা আমার বাচ্চার মাশাল্লাহ হ্যাপি আছেন তারা এখন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া আর এখানেও খাসা বাদাম যে তা কিটা টেস্কোর মাঝে মিলে ওটা তারা রাব্বু বালা ফাইন বেশি তো ওটা আনছিলাম তো তাই নিকছিন তোরে বাজরা আর উফরে আমি তারা লইয়া বদ আসলাম আর বাজার স্মেল পাই আর কি আমি নিচে আইসি লাগছে কিছু ফুরিজার তো আওয়ার পরে দেখলাম যে না ঠিক আছে তাই তেল দিছেন লোকে আর কি আর তোরা সল্টেড করছেন কইরা বাইজা আমিও তাই প্রসেসটাই খেয়ে দিছিলাম আর তারপরে ঠান্ডা কইরা বুয়মো কাঁচর জারের মাঝে রাখিলে অনেক দিন রাখিয়া খাওয়া যায় কুরকুরা মুরমুরা থাকে আর কি তো ওইখানে রাতকের টাইম প্রায় বিকালের টাইম ঘুমাইবার টাইম হয়ে যায় আমি তারা রিফ্রেশ করার লাগে উফরে লইয়া আইছি তো তাই ওরা তো ব্রাশ দিয়েছি তাই নয়া ব্রাশ করা হিকরা নিজে নিজে আর আগে জোর কইরা অতদিন গোসাইয়া দিছি শিকর জ্বালায় মানে মাথা ওটা নষ্ট মালা হয়ে যায় তো এখন আর জোর করাইয়া না দে আর কি আমি নিজে ব্রাশ করি আর তাইরা তো দিই ব্রাশ তাই ডং ডাং কইরা নিজে নিজে করার চেষ্টা করে যদিও পারফেক্ট হয় না তারপরেও ফোর্স করা থাকি বেটার হইল গিয়া তাই নিজে শিকা পারফেক্ট তো আর একদিন হইতো না বা চেষ্টা যদি করে আস্তে আস্তে শিকিলিব আর ইয়া খুবরে ব্রাশ করা নিয়ে আমার লাগে হইতে গেলে অনেক ডিফিকাল্ট কারণ এগুলো তো প্রত্যেকটা সময় বমির প্রবলেম দিনও 2 থেকে 3 বার এমনিও বমি করার থাকে উটকানির থাকে কোনো কিছু মুখো ফ্লেভার গেলে তার এমনিও তো ব্রাশ যেহেতু করাইতে হইলে টুথপেস্টটাই ইউজ করা হয় তো এটার ফ্লেভার হে একবারও নিতে পারে না আর উটকাইয়া জান শেষ করে লায় তো তার লাগে অনেকটা আমি তারে ডরাই আসলে ব্রাশ করাইতে আর তার দাঁতের অবস্থাও খুবই খারাপ কারণ গোসাইবার দেয় না প্লাস নিজেও এটা করতো না তাই তো নিজে তাকে আগ্রহ হয়ে অ্যাটলিস্ট চেষ্টা করে সেই চেষ্টাও করতো না মানে ব্রাশ হাতও দিলে খেলাইব ফ্লোর মুছাত লাগি যাব কিন্তু দাঁতও নেওয়া লাগাইতো না তো আমি আমার বাবাটারে লইয়া খুবই কষ্টর মাঝে আছি আলহামদুলিল্লাহ আমার বাবাটা যেন সুস্থ আছে ওটাও আমার লাগি বড় ইনশাআল্লাহ একদিন না একদিন সপ্তাহ নিজের সেলফে আল্লাহ করাইন যদিন হয়তো হেও সপ্তাহ করতে পারবো তো এখানে আমি তারা লইয়া বইছি গফ করলাম মাফুতে তো তার আব্বাই ওষুধ লইয়া আইছিল আর কি ওষুধ দিরা তো এটার সম্বন্ধেও বালা বুঝে জুড়ে লড়তো না জায়গাতে পোয়ার থাকবো যে সময় আমরা মেডিসিন বা দুধ দেওয়ার থাকি নিরাই বইয়া দিবার দে ডং করে আর কি আমরা লোকে মাতবো তো আলহামদুলিল্লাহ অনেকটাও আল্লাহ অ্যাক্টিভ রাখছো না আর আস্তে আস্তে ইমপ্রুভ হইব আমি আশা রাখি আল্লাহর কাছে দুনিয়া তো আমরা কেউ পারমানেন্ট নাই প্রবলেম লগে লইয়াও আল্লাহ আমার বাচ্চা ধরে নেখায়াত দেউক আমিও দোয়াও করি তো আজকে লাগি ভিডিওটা ওখানেও শেষ করিলাম আপনারা সব ভালো থাকবা দেখা হইব নেক্সট ভিডিওত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ।